আমরা আমাদের প্রজেক্টের আজকে কাজ শুরু করব। আগের দিন যে আমরা আড্ডা প্রজেক্টটা দিছিলাম, ওই আড্ডা প্রজেক্টটাই করব অথেন্টিকেশন সহকারে, অর্থাৎ লগ ইন লগ আউট সাইন আপ সহকারে। বুঝা গেল? তার মানে লগ ইনটা অটো লগ ইন নিবে, লগ ইনটা অটো লগ ইন নেবে। মানে আগে যেরকম ইউজার নেম লিখে কি করা লাগতেছিল, লগ ইন করা লাগতেছিল, ইউজার নেম আর টপিক, কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া লাগতেছিল না, মানে ওটার কোনো সিকিউরিটি ছিল না। কিন্তু এখন কোনো ইউজার নেম লেখা লাগবে না। হ্যাঁ, ইউজার নেম নিয়ে নেবে, যে লগ ইন করে আছে তার নামে ইউজার নেম নিয়ে নিবে। ঠিক আছে, মানে যে ব্যক্তি কি করে আছে, লগ ইন করে আছে, যে ব্যক্তি লগ ইন করে আছে তার নামেই কি করবে, ইউজার নেম নিয়ে নিবে। যে ব্যক্তি লগ ইন করে আছে তার নামে ইউজার নেম নিয়ে নিবে। হ্যাঁ, সো আমরা এখন এই প্রজেক্টটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, সো আমি এখানে একটা রাইট ক্লিক করলাম, করার পরে শো মোর অপশনে আমরা পেয়ে যাব ওপেন কোড। এই জিনিসগুলো তো আমরা আগে করছি, এটা আমি খুব বেশি একটা ব্যাখ্যা করব না। এখানে একটা ট্রাস্ট ইস্যু থাকলে ট্রাস্ট ইস্যু ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমি প্রথমে কি করি, আমি প্রথমে আমার এটাকে সরিয়ে টার্মিনাল ওপেন করি। সো টার্মিনালে সাধারণত আমরা কমান্ড প্রম্পট করে নেই, এর একটা কারণ আছে। কমান্ড প্রম্পট করলে কিছুটা কি আছে, সুবিধা আছে। কমান্ড প্রম্পট করলে কিছুটা কি আছে, সুবিধা আছে। আচ্ছা, ম্যাক্সিমাইজ প্যানেল সাইজ। ওকে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করব, কিভাবে করে সিয়াম ভাই? হ্যাঁ হ্যাঁ, হাইফেন এম তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হইতেছে না? হয়তো ক্রিয়েট হতে একটা মিনিট সময় লাগবে। তো আমি যেটা বললাম যে আজকে কিন্তু করব একটু প্রফেশনাল ওয়েতে। আগের আড্ডাটা কি করছিলাম, যে একটা ইউজার নেম নিলা, নিয়ে হলো ঢুকলা, ঢুকে আড্ডা দিলা, কিন্তু এবার কি হবে, যে ব্যক্তি লগ ইন করে আছে সেই খালি ওই আড্ডায় জয়েন করতে পারবে, এছাড়া হচ্ছে অন্যরা হলো আড্ডায় কমেন্ট করতে পারবে না। সো ওনারা দেখতে পারবে আড্ডার কমেন্টগুলো, ফেসবুকে যেরকম পাবলিক পোস্টগুলো আমরা দেখতে পারি, দেখতে পারবে অন্যরা, কিন্তু কমেন্ট করতে পারবে না। কারণ কমেন্ট করতে গেলেই বলবে ভাই কার নামে কমেন্টটা হবে, লগ ইন করো। ঠিক আছে না? ওইভাবে আমরা সিস্টেম করে দিব, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। পিপি ইনস্টল জ্যাঙ্গো, আমরা জ্যাঙ্গো ইনস্টল করে নিই। আর যদি জ্যাঙ্গো দেখি আমাদের ইনস্টল হচ্ছে না, কি বুঝতে হবে? এত সুন্দর একটা উত্তর দিয়েছো, ধন্যবাদ। আর আমরা কিন্তু একটু জোরে কথা বলবো, আমাদের ভিডিও যেন খুব দ্রুত হয়ে যায়। হ্যাঁ, ওকে। আচ্ছা, হয়তো নেট কানেকশনটা হালকা স্লো, এজন্য একটু টাইম লাগলো, ব্যাপার না। তো জ্যাঙ্গো ইনস্টল করেছি, এখন কি লিখবো, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। প্রজেক্টের নাম আমরা যেহেতু চ্যাট করতেছি, তো প্রজেক্টের নাম আমি লিখতে পারি যে চ্যাট, হ্যাঁ, বা হ্যাঁ চ্যাট বা সিম্পল চ্যাট, ঠিক আছে। সো আমরা দিতে পারি। সো আমাদের স্টার্ট অ্যাপের নাম আমরা দিলাম যে এটা চ্যাট করতেছি, প্রজেক্টের নাম দিলাম চ্যাট। আর স্টার্টের অ্যাপের নাম কি দেওয়া যায়, এটার নাম দিলাম আড্ডা উইথ চ্যাট। ঠিক আছে না ভাই, অ্যাপের নাম? তো শুধু আড্ডাও লেখা যায়, শুধু আড্ডাও অ্যাপের নাম দেওয়া যায়। ঠিক আছে, সো আবার দিতে পারি যে আমরা যেহেতু ইয়া করতেছি, আমাদের কোম্পানির নাম ভিএপিসি, সো আমরা দিতে পারি যে ভিএপিসির আড্ডা। ঠিক আছে, ওকে, করা যায় এভাবে। ওকে ওকে, সো আমাদের এই অ্যাপে, সো আমরা কি করব এখন, এই অ্যাপে নামে ক্লিক দিব, দেওয়ার পরে যে অ্যাপস ডট পাই একটা ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল ডি কন্ট্রোল সি। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমাদের প্রজেক্টের নাম যেহেতু চ্যাট, চ্যাটে ঢুকলাম, ঢুকার পরে সেটিংস ডট পাই। সো হ্যাঁ, অনেকে ভাবে যে এইখানে করা যায়, কিন্তু আমরা দেখতেছি ইনস্টল অ্যাপটা একটা লিস্ট, ইনস্টল অ্যাপটা একটা লিস্ট। আমি যদি ইনস্টল অ্যাপ লিস্টের ভিতরে ঢুকানো যায় অ্যাপেন্ড করে, ওখানে আমি টাচই করলাম না, অ্যাপেন্ড করে ঢুকালাম, সম্ভব? আচ্ছা, সো অনেকেই বলতে পারে যে ভাই পাইথন পড়ছি, পাইথন ভুলে যাচ্ছি। হ্যাঁ, ভুলে যাবা না, কেন ভুলে যাবা? ঠিক আছে, ইনক্লুড। সো এই ইউআরএল প্যাটার্নে, ঠিক আছে, ইউআরএল প্যাটার্নে আমি পাথ নিচ্ছি।
হ্যাঁ, তারপর দেন আমার ইয়াটা নিতে হবে, ইনক্লুড নিতে হবে, আচ্ছা ইনক্লুড, এন্ড তার ভিতরে একটা ব্র্যাকেট দিয়ে হ্যাঁ অ্যাপসটার নামটা দিয়ে দিতে হবে। অ্যাপের নাম নিতে হবে না? হ্যাঁ, তাহলে অ্যাপ ডট ইউআরএলএস। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি? জি। এবার ভিউজে আসি। ভিউজে আমরা ফার্স্টে আমরা এইচটিটিপি রেসপন্স দিয়েই করি। হ্যাঁ, যে ডিফাইন বেস, বেস একটা ইয়া নেই, রিকোয়েস্ট রিটার্ন এইচটিটিপি রেসপন্স। কি লিখবো ভাই? হ্যালো ভিএপিসি, ভাই ভালো কথা বলেছো। আমাদের কোম্পানির নামটা দিয়ে দিলাম। সো আমাদের ওই যে অ্যাপের ইউআরএল এ কানেক্ট যে করতে হয়, তো আমার একটা urls.py বানিয়ে নিতে হবে না এখানে? যেহেতু নাই, না থাকলে কি করতে হবে? বানিয়ে নিতে হবে। সো ফ্রম ডট, এই জিনিসগুলো আমি কেন জানি আমার ব্যাখ্যা করতে মন চাচ্ছে না, কারণ আমার মনে হচ্ছে এটা প্রথম ভিডিওতে আমরা দেখেছি। শুধু প্রথম ভিডিওতে দেখেছি এরকমটা নয়, আমরা কি করেছি, আমরা সব ভিডিওতেই ব্যাখ্যা করেছি এর আগে। তো ধারাবাহিকভাবে যদি মানুষ ওই ভিডিওগুলো দেখে আসে তো অবশ্যই। তো আমরা কি করি, আমরা হচ্ছে পুরনো পড়া একটু কম পড়াই, নতুন পড়া একটু বেশি পড়াই। তো ভিউজ থেকে কি আসবে ভাই? বেস, নেম ইকুয়াল টু বেস। আচ্ছা, বিউটিফুল। তো আমরা কি করব, প্রথমে আমাদের চ্যাট প্রজেক্টে ঢুকবো, ঢুকলাম, ঢুকার পরে manage.py রান সার্ভার, রান। সো এই যে আমাদের হ্যালো ভিএপিসি চলে আসছে, তার মানে আমাদের কাজ করছে। তার মানে আমি যে ইনস্টলড অ্যাপে অ্যাপেন্ড করলাম, ইনস্টলড অ্যাপে যে আমি অ্যাপেন্ড করলাম, তাতেও কিন্তু আসলে কোনো সমস্যা হয় নাই। এই যে এখানে আমি অ্যাপেন্ড করছি, ঠিক আছে, অ্যাপেন্ড করে ঢুকাইছি, এটা তো একটা লিস্ট, কোনো সমস্যা আছে না? হ্যাঁ, সো এটা আমি কেন করলাম, অ্যাপেন্ড করলাম, কারণ আমার এক বড় ভাই আছে যে হচ্ছে মিডলওয়্যারে ঢুকাই দিছিল, ঠিক আছে। সো সে যদি মিডলওয়্যারে এই ইনস্টল অ্যাপের অ্যাপেন্ডটা সে ইউজ করে, তাহলে হচ্ছে ওই ভাই মিডলওয়্যারের নিচে যেও যদি লিখতো ইনস্টল অ্যাপ ডট অ্যাপেন্ড ভিএপিসি আড্ডা প্রজেক্ট অ্যাপের নাম, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হতো না। হ্যাঁ, কারণ এটা যেখানেই লেখুক অ্যাপেন্ড তো অ্যাপেন্ডই, মানে লিস্টের শেষে তো এটা অ্যাপেন্ড হবেই। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। সো আমরা পাইথনের অ্যাপেন্ড জিনিসটা ইউজ করলাম, অ্যাপেন্ড ফাংশনটা, ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা হবে সেটা কি, আমি বলছি প্রপার অথেন্টিকেশন সহকারে, অর্থাৎ লগ ইন লগ আউট সাইন আপ সহকারে, লগ ইন লগ আউট সাইন আপ সহকারে আমি কি করব, আড্ডা প্রজেক্টটা বানাবো। সো এখানে আমি তো ফার্স্ট একটু যাইতেই পারি, ঠিক আছে না? একটু ফার্স্ট যাইতেই পারি, যে তাহলে আমার কি লাগে, লগ ইন করতে হচ্ছে, একটা লগ ইনের ফর্ম লাগে। সো আমি লগ ইনের ফর্ম বানাই ফেলি, যে forms.py, সো ইম্পোর্ট ফর্ম, ঠিক আছে। সো লগ ইন করতে গেলে আমাদের একটা ফর্ম লাগবে, সো আমি জ্যাঙ্গোর ফর্মটা নিলাম, ঠিক আছে। সো ফর্মের আমার যে নেমটা দিব সেটা কি ভাই, লগ ইনের জন্য লগ ইন ফর্ম। সো এখানে তাহলে প্রথম কি ভাই, ইউজার নেম আর পাসওয়ার্ড, তাই না? তো forms ডট চার ফিল্ড, হ্যাঁ, আর পাসওয়ার্ডেও forms ডট। আচ্ছা, এখানে আমরা উইডগেট নিচ্ছি, কি লিখবো, forms ডট পাসওয়ার্ড ইনপুট। তো আমাদের forms.py বানানো হয়ে গেল। তো আমরা যাই বানাবো ইম্পোর্ট করব কোথায় ভাই? ইম্পোর্ট করব ভিউতে। আমরা যাই বানাবো ইম্পোর্ট করব ভিউতে, আগে ইম্পোর্ট করব ভিউতে। তাহলে ইম্পোর্ট কি, আমরা লগইন করতে চাইছি, তাহলে এটার নাম কি হবে ভাই, লগইন ফর্ম। নাম কি ছিল, লগইন ফর্ম। নাম কি ছিল, লগইন ফর্ম। সো আমাদের এই পাইথন গুলো ফ্রন্ট এন্ডে দেখানোর জন্য আমাদের কি ফাইল লাগে, টেমপ্লেট ফাইল লাগে। হ্যাঁ, টেমপ্লেট ফোল্ডার লাগে। সো টেমপ্লেট ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো থাকে সেগুলো কি, HTML ফাইল। ওকে, বিউটিফুল। সো টেমপ্লেট ফোল্ডার অলওয়েজ কোথায় খুলি, অ্যাপে না প্রজেক্টে? অ্যাপে। ওকে, বিউটিফুল। রাসেল ভাই, আপনার তো আমার মুখে মুখে কথা বলতেছেন না, কি বলা লাগবে না? আচ্ছা, তাহলে টেমপ্লেটস নামক ফোল্ডার খুললাম, খোলার পরে আমি base.html, ওকে। তো আমি এইখানে জ্যাঙ্গো টেমপ্লেটে ক্লিক দিলাম, HTML করে নিলাম, তো পুরো জিনিসটা আসলো। সো আসার পর আমি এখন আগে আমার এখানে জাস্ট টাইটেলটা আমি চেঞ্জ করে দেই, লিখি বেস, দেখি আমার HTMLটা এই বেজের সাথে কানেক্ট হয় কিনা। তো বেজের সাথে কানেক্ট করতে গেলে আমার HTTP রেসপন্স চলবে না, কি লিখতে হবে, র্যান্ডম, তারপরে কি লিখতে হবে, রিকোয়েস্ট, তারপরে কি করতে হবে, base.html,
then context. কনটেক্সট Type A. বেস বেস, হ্যাঁ, আর কনটেক্সট Type A. টাইটেল Equal to title. টাইটেল। আমরা কি বুঝতে পেরেছি? ঠিক। সত্যি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখি আমাদের বেসটা কানেক্ট হয় কিনা। এবার দেখি আমাদের বেসটা কানেক্ট হয় কিনা। সো রিফ্রেশ করি। হ্যাঁ, এই যে উপরে লেখা আসছে বেস আর নিচের হ্যালো ওয়ার্ল্ড চলে গেছে। তো আমরা এখন বেস যেহেতু আমরা কানেক্ট করে ফেলছি, আমরা বাকি অ্যাপগুলো করলেও ইনশাল্লাহ কানেক্ট করতে পারবো। সো আমার টেমপ্লেট আমি কি নিয়েছি? বেস নিয়েছি, এবার হোম নিব, তারপরে Login. আচ্ছা ইন্ডেক্সটাও নিয়ে নেই। হ্যাঁ, তারপরে কি লগ ইন লগ আউট সাইন আপ, তাই না? লগ ইন ডট এইচটিএমএল ডট, আরেকটা কি আছে? Sign up dot HTML. আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ। এই যে 5-6টা জিনিস করছি, সব কানেক্ট করতে চাই। সো কানেক্ট করতে চাই, তো বেস নিয়েছি, এছাড়া আমি ইন্ডেক্স নিয়েছি, হোম নিয়েছি, লগ ইন লগ আউট সাইন আপ। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, একই জিনিসকে যেহেতু আমার 6টা আছে, 6টাই কপি করলাম। হ্যাঁ, সো বেজ, তারপরে নিয়েছি ইন্ডেক্স, হ্যাঁ, তো তারপরে কি নিয়েছি? হোম, এছাড়া আমি কি নিয়েছি? Login. লগ ইন, এছাড়া Log out. এছাড়া Sign up. আচ্ছা, সো এই যে আমার ফাইলগুলো আমার কানেক্ট করতে হবে না HTML এ? হ্যাঁ। তো কানেক্ট করি আমি দুইটা পাইথন ফাইলের মাধ্যমে, একটা ভিউ আর একটা কি URL। সো URL, হ্যাঁ, 5-6, ওকে। সো সব জায়গায় আমি বেস কথাটা দিয়ে দেয়, মানে আমি একটু সুবিধার জন্য করে নিচ্ছি, হ্যাঁ, যাতে আমার কপি পেস্টে কি হয়, সুবিধা হয়। তা আমি নিচের থেকেই আসি। নিচে কি ছিল? সাইন আপ। তারপরে আমার কি ছিল? লগ আউট। হ্যাঁ, আমি উল্টো থেকে লিখি আজকে। হ্যাঁ, কোনো সমস্যা আছে উল্টো থেকে লিখলে? লগ ইন, তারপরে হচ্ছে হোম, তারপরে ছিল কি আমার ইন্ডেক্স। ঠিক আছে, সো এখন আমি কি করি? ওই যে আমার বেজে যা আছে, আমার বেজে যা আছে, হ্যাঁ দিয়ে দিব, সেটা দিয়ে দিব। তো এখন দিয়ে দেওয়ার জন্য একটু আমার কাজ করতে হবে, যাতে কাস্টমার লিঙ্ক ধরে ধরে যাইতে পারে। ঠিক আছে, সো আমি লিখলাম ইউএল, তারপরে লিখলাম এলআই, তারপরে লিখলাম এ। আমরা কি বুঝতে পেরেছি? সো বেজের জন্য ইউআরএল দিলাম বেস, ইউআরএল নেমটাকে কল করা লাগে। ওকে, আমরা বুঝতে পেরেছি, তাই না? ওকে, তারপরে বেজ, হোম, ইন্ডেক্স, লগ ইন লগ আউট, সাইন আপ, এভাবে আমরা হচ্ছে ফুল জিনিসটা করতে পারি। সো বেজ, ইন্ডেক্স, হোম, লগ ইন, Log out. Sign up. সাইন আপ, ওকে, বিউটিফুল। সো আমরা এই লিঙ্ক ধরে ধরে হচ্ছে একে অপরটায় যেতে পারবো। সো একে অপর যেন সবাই বেজের সব কিছু পেয়ে যায়, সেটার জন্য আমরা কি করতে হবে ভাই? এক্সটেন্ড করতে হবে বেস ডট, হ্যাঁ, HTML। ওকে, সো আমি এই জিনিসটাই হলো সব জায়গায় কপি পেস্ট করি আগে। 2 3 4, আরেকটা পেজে 5, 6টা দিয়েছি, তো 5টা কপি পেস্ট। তো ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমরা যাই, হ্যাঁ, যাওয়ার পর আমি রিফ্রেশ করি, দেখি বেস, উপরে লেখা আসছে বেস। ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে এখানে স্ল্যাশ দিয়ে ইন্ডেক্স আসছে রুটে, কিন্তু উপরে কি লেখা আসতেছে? বেজ। কেন? কারণ কি আমি ওই জায়গায় যে বেজ লিখে দিছি, তার মানে সব জায়গায় বেজ দিয়ে কানেক্ট হইছে। তাহলে আমার কি লিখলে সব জায়গায় হচ্ছে যার যার তার তার আসবে? সেটা হচ্ছে যার তার তার ভ্যারিয়েবল দিয়ে দিব, কি? টাইটেল। সো যার যার তার ভ্যারিয়েবলটা দিয়ে দিছি। এইবার আমরা দেখতেছি ইন্ডেক্সের উপরে কি এসেছে? হেডিং এ ইন্ডেক্স। আমরা কি এই জিনিসগুলো বুঝতে পেরেছি? তো হালকা একটু বুটস্ট্র্যাপ কানেক্ট করব। বুটস্ট্র্যাপ কানেক্ট করাটা খুবই সহজ। বুটস্ট্র্যাপ কানেক্ট করাটা খুবই সহজ। জাস্ট লিংকটা কি করব? কপি করব এবং পেস্ট করে দিব। আচ্ছা, সো লিংক কপি করলাম এবং আমি কি করব? টাইটেলের নিচে পেস্ট করে দিলাম। আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার বুটস্ট্র্যাপটা কানেক্ট করি, দেখবো আমরা ম্যাজিকের মতো আমাদের ইয়া হয়েছে। সো যেহেতু এলআই মানে হচ্ছে লিস্ট, লিস্টের নাম কি ভাই? নেম।
তাহলে ন্যাব আইটেম, হ্যাঁ। আর যেহেতু লিস্ট ন্যাব আইটেম আর এটাকে আমি লিঙ্ক দিয়েছি, তাহলে এটা কি হবে ভাই, ন্যাব হাইপেন লিঙ্ক। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আবার আমরা এলআই যে ক্লাস কি করব, লিখবো ন্যাব হাইপেন নেম আইটেম আইটেম, আর এটাকে কি লিখবো, ক্লাস ন্যাব হাইপেন লিঙ্ক। আচ্ছা, এলআই কি লিখবো ভাই, নেম আইটেম নেম আইটেম হ্যাঁ। আর এটাকে ক্লাস কি নেব ভাই, নেম লিঙ্ক। আচ্ছা এলআই আবার আমাকে একটু বলতে হবে, হ্যাঁ নেম আইটেম ন্যাব আইটেম। আর ইসে ক্লাস কি হবে, নেম লিঙ্ক। ন্যাব হাইপেন লিঙ্ক, বিউটিফুল। আচ্ছা, সো এলআইতে আমার ক্লাস হবে ন্যাব আইটেম, আর এটাকে আমার কি ক্লাস হবে, নেম লিঙ্ক। ন্যাব হাইপেন লিঙ্ক। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, কারণ কি লিস্ট মানে কি আইটেম, তাই না? লিস্টের এলিমেন্টের কমন নাম কি, আইটেম আইটেম, তাহলে ন্যাব আইটেম। আর এ লিঙ্কের কমন নাম কি, ন্যাব। লিঙ্ক। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ। আমরা সত্যি বুঝতে পেরেছি? ওকে, সো আমরা দেখবো এখন এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে বুটস্ট্র্যাপ করার কারণে, একটু অন্যভাবে সাজিয়ে আসবে, হ্যাঁ, একটু প্রফেশনাল। সো বেজ উপরে বেজ, ইন্ডেক্স উপরে ইন্ডেক্স, হোম উপরে হোম, লগইন উপরে লগইন, লগ আউট উপরে লগ আউট, সাইন আপ উপরে সাইন আপ, সবগুলো কানেক্ট হয়েছে। সো আমি একটু চাইতেছি যে সবগুলো যেহেতু এভাবে কানেক্ট হলো, তো আমার একটু নিচেও লেখা আসুক, হ্যাঁ। সো আমি কি করলাম, আমি আমি হচ্ছে একটা ট্যাগ নিতে পারি, হ্যাঁ, আমি একটা ডিভ নিতে পারি, নিতে পারি। তো ডিভ নিয়ে আমি কি করলাম, লিখলাম টাইটেল, মানে যার যার তার হবে, হ্যাঁ, বেজের জন্য বেজ, হোমের জন্য হোম, টাইটেল পেজ। এখন কি সবার নামে হয়ে যাবে না ইনশাল্লাহ? হ্যাঁ, হয়ে যাবে। ওকে, সাইন আপে সাইন আপ পেজ, বেজে বেজ পেজ, ইন্ডেক্স, হোম, লগ ইন, লগ আউট, সাইন আপ। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? এই 6-7টা জিনিস যে কিভাবে অ্যাড করতে হয় আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন ওরা বলতেছে যে ভাই তুমি এই মাইগ্রেশনটা করে নাও, মাইগ্রেট করে নাও, নাহলে পরে আবার ঝামেলা হবে, হ্যাঁ। সো আমরা করে নেই ওদের কথা মতো, পাইথন manage.py মাইগ্রেট করে নিলাম। এটা বিভিন্ন আমাদের কাজে দেয়, সাইন আপ করতে, লগ ইন করতে, মানে অথেন্টিকেশনের যত কাজ আছে মাইগ্রেট করা লাগে, ঠিক আছে না? ওকে, এখন আমার কথা হচ্ছে আমি এখন লগ ইন করবো, আমি এখন লগ ইন করবো। তো এখন লগ ইনে তো আমার কিছু স্বাধীন কাজ করতে হবে, তাই না? সাইন আপে আমার কিছু স্বাধীন কাজ করতে হবে, তাই না? তো সবারই স্বাধীন স্বাধীন কিছু কাজ করতে হবে, শুধু বেজ নিয়ে পড়ে থাকলে তো হবে না। তাহলে বেজেরও কিছু স্বাধীন সত্তা থাকবে, অন্যদেরও থাকবে, সেটার নাম কি, ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি? ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট, স্বাধীন সার্বভৌম সত্তার নাম কি, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। একটু চর্চা করি আমরা। ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, স্বাধীন সত্তা, হ্যাঁ, ব্লক কন্টেন্ট আর ইন ব্লক কন্টেন্ট। স্বাধীন সত্তা কি, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট একটু জোরে বলতে হবে ভাই, ভিডিও তো আসে না বুঝেন না, জোরে জোরে। স্বাধীন সত্তার নাম কি আমরা ব্লক জানি? কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, স্বাধীন সত্তার নাম কি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, স্বাধীন সত্তার নাম কি? ব্লক কন্টেন্ট ইন ব্লক একটু জোরে কন্টেন্ট। জোরে বলেন ভাই তো। স্বাধীন সত্তার নাম কি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। আচ্ছা, আমরা জানি কি স্বাধীন সত্তার নাম কি, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। লগ ইন লগ আউট সাইন আপে আমাদের একটা স্বাধীন সত্তা দিতে হবে, তার নাম কি, ব্লক কন্টেন্ট ইন ব্লক সমস্ত কন্টেন্ট। HTML ফাইল। ওকে। সমস্ত HTML ফাইলে আমাদের স্বাধীন সত্তার নাম কি, ব্লক কন্টেন্ট আর ইন ব্লক ওকে, কন্টেন্ট। ঠিক আছে। ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট আমরা দিচ্ছি। রাসেল ভাই একটু বলেন কি আমরা বলবো। স্বাধীন সত্তার নাম কি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। HTML এ একটু কাছে এসে বলেন, আপনার কথা খুবই পরে আমরা ভিডিও দেখতে গেলে খুব বিপদে পড়ি, বিশ্বাস করেন, কথা জোরে বলেন। কথাটা কমপ্লিট কিভাবে করা যায়? HTML এর কথাগুলো কি? হ্যাঁ, HTML এ যে যার যার তার কাজ করা লাগবে সেটা নিয়ে বলেন। HTML এ যার যার তার কাজ করার জন্য যে স্বাধীন সত্তার ব্যবহার করে সেটার নাম কি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, স্বাধীন সত্তাটার নাম কি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, HTML এ যার যার তার কাজ করার জন্য যে স্বাধীন সত্তার ব্যবহার করতে সেটা করতে হলে কি করতে হয়? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, স্বাধীন সত্তার কাজ করার জন্য আমরা কি করতে পারি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট আমরা কি জন্য করতে হচ্ছে? স্বাধীন সত্তার জন্য। স্বাধীন সত্তার কাজ করার জন্য আমরা কি করতে পারি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, HTML এ যার যার তার কাজ স্বাধীন সত্তার কাজ করতে আমরা কি করতে পারি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট,
ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট আমরা কি জন্য করতে হচ্ছে? স্বাধীন সত্তার জন্য, সকল HTML ফাইলের জন্য। বলেন ভাই আপনি একটু জোরে বলেন, আপনার এটা শোনার জন্য আমার অনেক কষ্ট হয়, ফোনে ফুল ভলিউম দিলে পাই না। HTML এ যার যার তার কাজ ভাই করার জোরে জন্য জোরে HTML এ যার যার তার কাজ করার জন্য স্বাধীন সত্তার কাজ করার জন্য আমরা কি করতে পারি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট করতে পারি। স্বাধীন সত্তার কাজ করার জন্য আমরা কি করতে পারি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট করতে পারি। স্বাধীন সত্তার কাজ করার জন্য আমরা কি করতে পারি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট প্রত্যেকটা HTML এ স্বাধীন সত্তার কাজ করার জন্য আমরা কি করতে পারি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট করতে পারি। প্রত্যেকটা HTML এ স্বাধীনভাবে কাজ করার জন্য আমরা কি করতে পারি? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট করতে পারি। HTML আমরা ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট কি জন্য করতে হবে? স্বাধীন স্বাধীনভাবে কাজ সত্তার করার জন্য। জন্য। হ্যাঁ HTML এ ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট আমরা কি জন্য করতে হবে? স্বাধীন সত্তার জন্য করতে হবে ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। ওইসে ওকে। আচ্ছা তাহলে আমরা ব্লক কন্টেন্ট ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ, কেউ একবার দেখলে কিন্তু এই জিনিসটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি এতবার বলছি, ঠিক আছে? যদিও রাসেল ভাই একটু আস্তে আস্তে কথা কয়, পরে জোরে কইছে, সমস্যা নাই। আচ্ছা ওকে, তো আমরা এখন দেখব এসেছে আমাদের তো সবকিছুই হয়েছে আমাদের ব্লক কন্টেন্ট ব্লক কন্টেন্ট। তো এটার প্রভাব এখন বোঝা যাবে না, কিন্তু আমি লগইন ব্লকে যখন কাজ করব তখন লগইনের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন লগইনের জন্য কাজ করি, আমি তো লগইনের জন্য ফর্ম নিয়েছি, ঠিক আছে না? সো আমি এক কাজ করি, আমি কনটেক্সটটা দিয়ে দেই। তো কনটেক্সটে আমি ফর্ম দিয়ে দিলাম, আর ফর্ম ইকুয়াল টু কি হবে? লগইন লগইন ফর্ম। ফর্ম অবশ্যই প্যারেনথেসিস দিতে হবে। হবে। সো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি হবে ভাই? পোস্ট হয়। তাহলে যদি পোস্ট হয়, তাহলে ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম কি হবে ভাই? রিকোয়েস্ট ডট পোস্ট। ওকে, তার মানে এখানে পোস্ট অলওয়েজ কোন হাতের হবে? বড় হাতের হবে, ঠিক আছে? ফর্ম ডট ভ্যালিড হয়, তাহলে ভ্যালিড কার কার জন্য হবে রাসেল ভাই? এখানে কি চেক করে না সেভ করে? এটা চেক করে। চেক করে, হ্যাঁ। কার কার জন্য তাহলে ভ্যালিডিটি চেক করব? কার কার জন্য? ইউজার নেম আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড। কথা একটু জোরে বলেন ভাই, একটু কাছে আসেন। ইউজার নেম পাসওয়ার্ডের জন্য আমরা ভ্যালিডিটি চেক করব। হ্যাঁ ওকে, তাহলে আমি লিখলাম ইউজার নেম, ভাই একটু বলেন আর কার কার জন্য? কার কার জন্য? পাসওয়ার্ডের জন্য। কার কার জন্য ভ্যালিডিটি চেক করব? ইউজার নেম আর পাসওয়ার্ড। কার কার জন্য লগইনের ভ্যালিডিটি চেক করব? ইউজার নেম আর পাসওয়ার্ড। আবার বলি, কার কার জন্য ভ্যালিডিটি চেক করব? ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম আর পাসওয়ার্ড কার জন্য চেক করব? লগইন করার জন্য, Okay. লগইন ফর্মের জন্য। হ্যাঁ, ঠিক আছে। সো ভাই কঠিন করার দরকার নেই, প্রশ্নটা এমনি ইজি রাখি। ভ্যালিডিটি করার জন্য আমরা কি কি কাজ করব? ইউজার নেম আর আর পাসওয়ার্ডের কাজ করব। তাহলে ফর্ম ভ্যালিড কিনা এটা চেক করার জন্য আমরা কি কি কাজ করব? ইউজার নেম আর পাসওয়ার্ডের কাজ করব। আচ্ছা, তাহলে কোথায় কোথায় কাজ করতেছি? ইউজার নেম আর পাসওয়ার্ডে। এই ফর্ম ভ্যালিড কিনা এটা চেক করার জন্য কোথায় কোথায় কাজ করব? ইউজার নেম আর পাসওয়ার্ড। এবার একটু জোরে, হ্যাঁ। ফর্ম ভ্যালিড কিনা, ফর্ম ভ্যালিড কিনা এটা চেক করার জন্য আমরা কোথায় কোথায় কাজ করব? ইউজার ইউজার নেম নেম আর পাসওয়ার্ডে কাজ পাসওয়ার্ডে। করব। ফর্ম ভ্যালিড কিনা এটা চেক করার জন্য আমরা কোথায় কোথায় কাজ করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে। কেউ কি আপনার চেহারা দেখতেছে এরকম করতেছে? সামনে এসে। ফর্ম ভ্যালিড কিনা এটা চেক করার জন্য আমরা কোথায় কোথায় কাজ করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। ফর্ম ভ্যালিড কিনা এটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। ফর্ম ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে পাসওয়ার্ডে কাজ করব। কাজ করব। লগইনে ফর্ম ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। লগইনে ফর্মটা ভ্যালিড কিনা সেটা দেখার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। লগইনে ফর্মটা ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। লগইনে ফর্ম ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। লগইনে ফর্ম ভ্যালিড কিনা সেটা দেখার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। লগইনে ফর্মটা ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। লগইনে ফর্মটা ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ড কাজ করব। লগইনে ফর্মটা ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। লগইনে ফর্মটা ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। লগইনে ফর্মটা ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ডে কাজ করব। ওকে, তো আমি লিখলাম ফর্ম ডট কি ক্লিন ডেটা। ডেটা। আমি এটা কেন এখন আবার এত গুরুত্ব দিয়ে পড়াইতেছি, কারণ অনেকেই লগইন লগ আউট সাইন আপ পারে না, তারা ই কমার্স সাইট করতে চায়, ঠিক আছে?
মানে পোলাপান আম খাবে না, আমের জুস খাবে। ঠিক আছে, এই হচ্ছে কিছু পোলাপানের বৈশিষ্ট্য। আমি কিছু কইতে চাই না মানুষের, ঠিক আছে, কিন্তু ভাই এটা না পারলে অনেক সমস্যা, এটা না পারলে অনেক সমস্যা। যারা ই কমার্স সাইট করতে চাইতেছে তাদের উদ্দেশ্যেই বলতেছি ভাই, লগ ইন লগ আউট সাইন আপ আগে পারেন, নাহলে তো আপনি সিকিউরিটি দিতে পারবেন না আপনার ই কমার্স সাইটকে। হ্যাঁ, আপনি লগ ইন লগ আউট সাইন আপই কেমনে হয় মেকানিজম জানেন না, তাহলে আপনি কিভাবে সিকিউরিটি দিবেন, তাই না? ঠিক আছে, তো যেই ভাইটা বলছে সেই ভাইটার আমি নাম বললাম না, কিন্তু আমাকে কয় যে ই কমার্স সাইট, ঠিক আছে, তো ই কমার্স সাইটে কি লগ ইন লগ আউট সাইন আপ লাগে না? প্রত্যেকটা সাইটেই লগ ইন লগ আউট সাইট লাগে। তো এই লগ ইন লগ আউট সাইন আপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন আমরা আগেরবার আড্ডা প্রজেক্টটা দিয়েছি একটু বিগিনারের জন্য, কিন্তু এবার করতেছি একটু প্রফেশনালের জন্য। বুঝতে হবে, প্রফেশনালের জন্য করলে তো অবশ্যই লগ ইন করবে, হ্যাঁ, পাসওয়ার্ড দেবে, হ্যাঁ, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, এটাই তো প্রফেশনাল। একটা জিনিস পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, এটাই তো প্রফেশনাল নাকি? আর আমি আগের দিন যেটা দেখিয়েছি আড্ডা প্রজেক্ট, সেটা দেখিয়েছি বিগিনারের জন্য, শিখার জন্য, সেটা দেখিয়েছি বিগিনারের জন্য, শিখার জন্য। আমরা মনে করি যে আমরা সাঁতার কাটতে গেলে অনেক সময় অনেক কিছু সাপোর্ট আমরা নেই, কিন্তু যে সাঁতারের চ্যাম্পিয়নশিপ জন্য সে সাঁতারের টুর্নামেন্ট যে লড়ে, যে চ্যাম্পিয়নশিপ লড়ে, সে কি সাঁতারের জন্য ওইসব গায়ে ডিভাইস লাগায় বা সাপোর্ট লাগায়? সেটা লাগালে তো তার আরো বেশি সমস্যা, তার সাঁতরাতে সমস্যা হবে না? আচ্ছা, কিন্তু শিখার জন্য তো সে ওটা ইউজ করছে। তো আমি বলি আমার আগের প্রজেক্টটা শিখার জন্য আপনারা দেখেন, বারবার দেখেন, কিন্তু এই প্রজেক্টটা ওইটার পরে দেখতে হবে আপনাদের। কেন? কারণ ওই আগের প্রজেক্টটা, ওই আগের আড্ডা প্রজেক্টটাকে প্রফেশনাল করা হয়েছে এই প্রজেক্টে, আগের আড্ডা প্রজেক্টকে প্রফেশনাল করা হয়েছে এই প্রজেক্টে, হ্যাঁ, কারেন্ট প্রজেক্টে। ঠিক আছে, তো এই প্রজেক্টে প্রফেশনাল করা হয়েছে, এই প্রজেক্টে কি করা হয়েছে? প্রফেশনাল করা হয়েছে, অর্থাৎ লগ ইন লগ আউট সাইন আপ এর মাধ্যমে কি করা হয়েছে? প্রফেশনাল করা হয়েছে। অর্থাৎ লগ ইন করা হবে, ইউজার নেম অটো নিয়ে নিবে, লগ ইন করা হবে, ইউজার নেম লগ ইন করা হবে, ইউজার নেম লগ ইন করা হবে, ইউজার নেম। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? ওকে, এই জন্য আমি লগ ইন লগ আউট সাইন আপ আরো একবার রিপিট করতেছি, বেসিকটা অ্যাট লিস্ট। ঠিক আছে, আমরা এই লগ ইন লগ আউট সাইন আপ ওই ইয়া করব, বারবার হচ্ছে দেখে দেখে ইউটিউব ভিডিও দেখে দেখে করব, আমি বলবো না। ইউটিউব ভিডিও দেখবেন ওই সময়, এটা আমাদের সালমান মুক্তাদির ভাইও বলছে, সরি সালমান মুক্তাদির তো না, আইমান সাদিক ভাইও বলছে, আপনারা কি করেন না, ওই পেন্সিল পেপার নিয়ে আপনারা লেখেন না, পেন পেপার নিয়ে আপনারা লেখেন না, ভিডিও দেখেন, ওই সময় কি করেন? মোবাইল ফোন চালান, অ্যান্ড্রয়েড চালান, স্মার্টফোন চালান, এই কাজগুলা কি ভালো? না। তাই আমার ভিডিও হলো দেখতে হবে, দেখে খাতায় নোট করতে হবে, তারপরে গিয়ে কম্পিউটারে করতে হবে। কিছু চুর বাটপার পোলাপান আছে যারা হলো আমার ভিডিও দেখে আর কম্পিউটার অন করে, কম্পিউটার আরেকটা ট্যাবে ভিডিও অন করে সরাসরি হলো করে, ডাইরেক্ট হলো দেখে দেখে করে। দেখে দেখে করলে কি হবে? সে লগ ইন লগ আউট সাইন আপ দেখা যায় করে ফেলছে, তারপরে সে বেসিক লগ ইনটাই করতে পারে না, বেসিক সাইন আপটাই করতে পারে না, কাস্টমাইজেশন তো দূরের কথা। তা আমার কথা হচ্ছে, আমি যখন পড়াই, আমার ভিডিও দেখেন ইউটিউব, আমার ভিডিও দেখার সময় আপনারা একটু কাগজ কলম সাথে রাখেন, ঠিক আছে, যা যা নোট করা লাগে নোট করেন, ওই ভন্ডামি বাদ দেন, ঠিক আছে, ভালো হয়ে যান। ওকে, শুরু করি ভাই। হ্যাঁ, ওকে ওকে। তো এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি যে করলাম, এটা কার জন্য আসলে ভাই? ইউজারের জন্য। আচ্ছা, তো তার মানে আমার লগ ইন করতে গেলে চেক করতে গেলে একটা টিকিট লাগে না? সেই টিকেটের নাম কি? অথেন্টিকেট। ওকে, তাহলে আমি লিখি, আমি অথেন্টিকেটকে কি করব ভাই? ইম্পোর্ট করে নিব। তাহলে জ্যাঙ্গো কন্ট্রি বথ ইম্পোর্ট অথেন্টিকেট, জ্যাঙ্গো কন্ট্রি বথ ইম্পোর্ট অথেন্টিকেট। আমি পুরোটা লিখলাম না কারণ এটা সহজ। হ্যাঁ, সো আগের ভিডিওগুলাই দেখিয়েছি। সো ইউজার ইকুয়াল টু, তাহলে কোন টিকেট ভাই? অথেন্টিকেট। এই অথেন্টিকেট ছাড়া কিন্তু, এই টিকিট ছাড়া কাজ করা যাবে না, লগ ইন করা যাবে না, কারণ অথেন্টিকেট মানে এটা দিয়ে চেক করে। এই অথেন্টিকেট টিকেটের মাধ্যমে কি করে? চেক করে। ফার্স্ট আর্গুমেন্ট কি ভাইয়া? রিকোয়েস্ট। দ্বিতীয় আর্গুমেন্ট যে দুইটা আমার বেসিক, হ্যাঁ, ইউজার, হ্যাঁ, ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। এবার আমি লিখলাম ইফ, যদি ইউজার থাকে, যদি ইউজার থাকে, তাহলে আমি বলতেছি কি করতে পারবে? লগ ইন করতে পারবে। সো লগ ইন তো আমি নেই নাই, লগ ইন তো আমি, আমার ফাংশনের নাম হচ্ছে কি ভাই? লগ ইন। আবার জ্যাঙ্গোর ফাংশনের নামও লগ ইন। প্যাচ লেগে যায় না? হ্যাঁ, প্যাচ লাগে কিনা?
তা আমি বলতেছি ইম্পোর্ট লগইন, তাহলে জ্যাঙ্গোর ফাংশনের নামও লগইন, আমার ফাংশনের নামও লগইন, তা আমি যে কোনো একজনকে চেঞ্জ করে নেই। জি জি আমরা দেখি না যে আমরা জাফর ইকবালের সিনেমার নাম শুনছিলাম দীপু নাম্বার 2, মানে একজন দীপু অলরেডি স্কুলে আসিল, যার কারণে কি আরেকজন দীপু আসায় সে হয়ে গেছে দীপু নাম্বার 2। আমরা স্পাইডারম্যান যখন দেখছি লাস্ট যে স্পাইডারম্যানটা, সেটা কি হয়েছে, 3 জন স্পাইডারম্যান ছিল, তো যারাই ডাকতো প্রবলেম হইতো তখন কি হইলো, স্পাইডারম্যান 1 2 3 ওরাই নিজেদের নাম দিয়ে নিল, ঠিক আছে। তো আমাদের বুঝতে হবে, তো যার কারণে আমি এখানে লগইনকে লিখে নিয়েছি কি অথ লগইন। অথ লগইন মানে জ্যাঙ্গোর অথেন্টিকেশনের লগইন, কারণ জ্যাঙ্গোর অথেন্টিকেশন মানে কি এই যে জ্যাঙ্গো কন্ট্রিব অথ, এই অথ থেকেই আমি লিখছি কি অথ লগইন, মানে জ্যাঙ্গোর থেকে আসছে, ঠিক আছে, বোঝানোর জন্য। সো অনেকে লগইন 1 লিখতে পারে, অনেকে অনেক কিছু লিখতে পারে, আমি অথ লগইন লিখলাম। সো ফার্স্ট আর্গুমেন্ট কি ভাই, রিকোয়েস্ট, সেকেন্ড আর্গুমেন্ট ইউজার। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি ভাই? এই ভিডিওটা মারাত্মক ইম্পর্টেন্ট। অনেকে বলতে পারে ভাই এই জিনিসগুলো তো পারি, এই জিনিসগুলো পারলেও আপনার দেখতে হবে, ঠিক আছে, কারণ আপনি আবার 2 দিন পরে ভুলে যাবেন, আবার হচ্ছে ঝামেলা করবেন। কার এটার সাথে সরাসরি সম্পর্ক আছে আড্ডা প্রজেক্টের, এটার সাথে সরাসরি সম্পর্ক আছে প্রজেক্টের ওই আমি যে এখন আড্ডা প্রজেক্টটা বানাবো এটার সাথে কি আছে, সরাসরি সম্পর্ক আছে, ঠিক আছে। যদি সরাসরি সম্পর্ক না থাকতো আমি বলতাম না না, যদি সরাসরি সম্পর্ক থাকতো আমি বলতাম না না, ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি? জি পেরেছি আমরা বুঝতে। হ্যাঁ, ওকে, তাইলে এখন লগইন যে হয়ে গেছে, ওদের একটা মেসেজ দেওয়া দরকার না যে ভাই লগইন হয়ে গেছে, ঠিক আছে। তো লগইন হয়ে গেছে, আমি হয়ে গেলে মেসেজ যে আমি দেব, তাহলে মেসেজকে আমার ইম্পোর্ট করতে হবে না, তাহলে জ্যাঙ্গো কন্ট্রিব ইম্পোর্ট মেসেজেস, ঠিক আছে। এই জিনিসটা আগেও আমি 20 বার পড়াইছি, আজকে আর এটা টাইম খরচ করলাম না। আমি লিখি মেসেজ ডট কি সাকসেস অথবা আর্গুমেন্ট রিকোয়েস্ট, দেন আর্গুমেন্ট আমি যে মেসেজটা দিতে চাই লগইন সাকসেসফুল। আচ্ছা, এবার রিটার্ন রিডাইরেক্ট করতে যাচ্ছি লগইন পেজে ফিরে। রিডাইরেক্টটা আমি ইম্পোর্ট করি নাই, তাহলে রিডাইরেক্ট ইম্পোর্ট করে ফেলি, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো রিটার্ন রিডাইরেক্ট লগইন, বললাম লগইনের মান লগইনেই থাকো। আচ্ছা, এলস যদি ইউজার না থাকে, অর্থাৎ কি সে ইউজার নেম ভুল করছে, নাহলে পাসওয়ার্ড ভুল করছে, তাহলে লিখে দেই যে ভাই তুমি হয় ইনভ্যালিড ইউজার নেম or wrong password. or wrong password। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ। সত্যি আমরা বুঝতে পেরেছি। জি আচ্ছা, সো আমি এই বরাবর ফর্ম ভ্যালিড না হওয়ার তো প্রশ্নই নাই, ঠিক আছে। সো রিকোয়েস্ট পোস্ট না হয়ে যদি অন্য কিছু হয়, তাহলে আমি বলি হচ্ছে কি ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম, তো সেখানে রিকোয়েস্ট ডট পোস্ট আর লেখার কোনো দরকার নাই, অর্থাৎ লেখা যাবে না। পোস্ট না হলে তো আর রিকোয়েস্ট ডট পোস্ট লেখে নাই, মানে যদি পোস্ট না হয়, পোস্ট না হলে কি আর রিকোয়েস্ট ডট পোস্ট লিখবো? না আচ্ছা, লগ আউট, তাহলে লগ আউটের কাজ করতে গেলে কাজটা অনেক ছোট, যে ঠিক জ্যাঙ্গো কন্ট্রিব অথ ইম্পোর্ট লগইন, সো আমি লগ আউট, ঠিক আছে না। সো হ্যাঁ, অথ ইম্পোর্ট লগ আউট এস কি অথ লেখা ফাংশন দুইবার লেখা যাবে না, আমরা এটাকে চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমরা চেঞ্জ করে দিয়েছি, কারণ আমাদের অলরেডি আমরা যে ফাংশন নিয়েছি নাম হলো লগ আউট, তো জ্যাঙ্গোটার নাম দিলাম অথ লগ আউট। তো অথ লগ আউট আর্গুমেন্টের একটা আর্গুমেন্ট তাহলে রিকোয়েস্ট। বিউটিফুল, আমরা কি পেরেছি? জি আমরা বুঝতে পেরেছি। জি আচ্ছা, এবার আমরা বেসিক সাইন আপটা করে ফেলি। বেসিক সাইন আপ কিভাবে করে? ইউজার ক্রিয়েশন ফর্মের মাধ্যমে। জি আচ্ছা, তো ইম্পোর্ট কি ভাই? ইউজার ক্রিয়েশন ফর্ম, ইম্পোর্ট ইউজার ক্রিয়েশন ফর্ম, বেসিক সাইন আপ করতে যেটা লাগে। সো আমরা কি করি, ফর্ম নিব ইউজার ক্রিয়েশন ফর্ম, তাই না? তো আমি আজকে বেসিক অথেন্টিকেশন দেখাইতেছি, একেবারে বেসিকটা, ঠিক আছে, যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, আর কিচ্ছু না, ঠিক আছে। তো কারণ কি আমি ডিটেইলসে আমার লগইন উইথ সাইন আপে ডিটেইলসে আমি ব্যাখ্যা করছি, প্রথম যে প্রজেক্টটা ছাড়ছি। হ্যাঁ, ইভেন আমার মিনি প্রজেক্টে ঢুকলেও প্রথম প্রজেক্ট মিনি প্রজেক্ট যে প্লে লিস্ট আছে সেখানে ঢুকলেও পাবেন লগইন উইথ সাইন আপ, সব জায়গায় আমি লগইন উইথ সাইন আপ প্রথমে ব্যাখ্যা করছি, খুব ভালো করে ব্যাখ্যা করছি, ঠিক আছে। হ্যাঁ, তো লগইন উইথ সাইন আপ খুব সুন্দর করে ব্যাখ্যা করছি, এই জিনিসগুলো আগের ভিডিওতেও ব্যাখ্যা করছি। এখন আমি জাস্ট বেসিক ইউজার ক্রিয়েশন ফর্ম দিয়ে যে করা সেটাই আমি করব, অন্য কিছু করতেছি না আপাতত। হ্যাঁ, সো রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল বড় হাতের পোস্ট Then click the Form equal to request dot post. বড় হাতে ডট বড় হাতের পোস্ট, ঠিক আছে।
আর ফর্ম যদি ভ্যালিড হয় তাহলে if ফর্ম ডট ইজ এখানে সেভ করব সেভ করব। হ্যাঁ, কারণ আমরা সাইন আপ করতে গেলে আমাদের সেভ করে। হ্যাঁ, তো আমি যদি বলি যে ভাই সাইন আপের সাথেই লগ ইন করবো, সেটা কি সম্ভব? সাইন আপের জি, সাথেই সম্ভব। লগইন। 100% সম্ভব। কি করব, আমাদের যে উপরে আছে ইউজার নেম, পাসওয়ার্ড আর অথেন্টিকেশনের জিনিসটা আমরা কি করব, জাস্ট কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এখন কথা হলো সাইন আপে তো পাসওয়ার্ড নাই, সাইন আপে কি পাসওয়ার্ড 1 আছে। হ্যাঁ, তো আইদার পাসওয়ার্ড 1 অর পাসওয়ার্ড 2। সো এখানে কি লিখবো, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড 1, শেষ। সো এখন সাইন আপের সাথে তাহলে কি করে ফেলবে, লগইন করে ফেলবে। অথ লগইন দিলাম, যে যখন হয়ে গেছে তখন তুমি কি করে ফেলো, লগইন করে ফেলো। ঠিক আছে, চাইলে এটা লগইন উইথ সাইন আপ আপনার করে দিলাম। আমরা একবারেই দেখালাম জিনিসটা কিভাবে করে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো আমি এখন যদি লিখি মেসেজ ডট সাকসেস, ঠিক আছে, রিকোয়েস্ট ফার্স্ট আর্গুমেন্ট নিলাম, সেকেন্ড আর্গুমেন্ট কি হবে, হ্যাঁ সাইন আপ, হ্যাঁ সাকসেসফুল। সেই সাথে আমি যদি লিখি সাইন আপ উইথ লগইন, তা আমি যদি এভাবে লিখি সাইন আপ উইথ লগইন সাকসেসফুল, লগইনও তো করেছি। ঠিক আছে, এটা তারপরে লগইনও যে হয়ে গেছে কাস্টমার বুঝে নেবে। সো রিটার্ন রিডাইরেক্ট সাইন আপে। আমরা কি বুঝতে পেরেছি? এন্ড ফর্ম যদি ভ্যালিড না হয়, তো ফর্ম ভ্যালিড না হওয়ার কারণ কি আমাকে একটু বলতে হবে। ফর্ম ভ্যালিড হওয়ার কারণ হলো আমার পাসওয়ার্ড পাসওয়ার্ড ডিড নট একটু ম্যাচ, জোরে। পাসওয়ার্ড ডিড নট ম্যাচ or or username already taken. পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, or username already taken Taken. ওকে বিউটিফুল। এখন এলস যদি হচ্ছে ফর্মটা কি না হয়, পোস্ট না হয়, তাহলে তো পোস্ট লিখবো না, তাহলে ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর ফাঁকা। আমরা কি বুঝতে পেরেছি কেন ফাঁকা দিলাম? হ্যাঁ, কারণ যেহেতু পোস্ট না, যেহেতু পোস্ট না না সেহেতু ফাঁকা থাকবে। তো আমরা লগইন লগর সাইন আপের কাজটুকু করে ফেলি, লগইনে যাই, লগইনে যাই আমরা মেসেজ সেট করি ইফ মেসেজেস, messages তারপরে আমরা কি করব, ফর এসএমএস ইন। messages আমি কি এটা ব্যাখ্যা করার আমার দরকার আছে? আগের বিষয় তো বুঝিয়েছি, জি ডিপ। তো আমরা ডিপ ইউজ করতে পারি, আবার আমরা চাইলে কি করতে পারি ভাই, মার্ক করেও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, মার্ক ট্যাগও আমরা ইউজ করতে পারি চাইলে। ওকে, সো মার্ক ট্যাগ ইউজ করলে আমরা দেখতে পারবো যে মার্ক ট্যাগেরও আলাদা কাজ আছে। সো পোস্ট অ্যাকশন আমি নিলাম ডট, মানে এই পেজেই অ্যাকশন হবে। আমরা জানি পোস্ট মেথড হলে কি নিতে হয়, সিএসআর এর টোকেন নিতে হয়। তো আমার তো কনটেক্সটে ফর্ম নেওয়াই আছে, তাহলে ফর্ম আর ফর্মকে প্যারা আকারে আনতে গেলে এসপি বাটন কি হবে, লগইন বাটন। আমরা কি বুঝতে পেরেছি? এখন এটা তো আগের থেকে কি করে থাকতে পারে, লগইন করে থাকতে পারে, তাহলে কি আর লগইনের ফর্ম আসা উচিত? না হ্যাঁ, উচিত না, উচিত না, তাই না? তাহলে রিকোয়েস্ট ডট ডট ইউজার ডট ইজ, is valid, authenticate, sorry, is authenticated. আমরা কি এটা বুঝতে পেরেছি? যদি অথেন্টিকেটেড থাকে হ্যাঁ, তাহলে কি করবে ভাই, তাহলে হচ্ছে আর দেখাবে না। তাহলে যদি না থাকে তাহলে হচ্ছে লগইনের ফর্ম দেখাবে। তাহলে অথেন্টিকেট থাকলে আমরা তাকে একটা ওয়েলকাম জানাই কাস্টমারকে, ঠিক আছে। যে ওয়েলকাম। যেহেতু আমরা শুধু ইউজার নেম দিয়ে করতেছি আপাতত, আমরা কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম কোনো কিছু ইউজ করতেছি না, বেসিকটা ইউজ করতেছি, রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? জি, ওকে, হ্যাঁ হয়ে গেল, তাই না? কপি করলাম, সেম জিনিস আমরা কোথায় দিয়ে দেবো, সাইন আপে। কিন্তু সাইন আপের বাটন কি লগইন বাটন না সাইন আপ বাটন হবে? sign up button. আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? কোনো ট্যাগে যাবে না ওয়েলকাম হ্যাঁ ভাই, এটা ভালো কথা বলছেন যে আমি যে ওয়েলকাম জানিয়েছি কোনো ট্যাগে যদি না দেই তো সেটা ডিপ ট্যাগে স্বয়ংক্রিয়ভাবে চলে যায় বা স্প্যান ট্যাগে চলে যায়। তো আমি তাও ডিপটা নিয়ে নিচ্ছি যাতে আদব মেনটেন করি। ওকে, আর সেই সাথে হচ্ছে হ্যাঁ, এখানেও আমি কি করি, আমার ডিপ মেনটেন করি। ওকে, এটা আমরা কি যে ইয়াগুলোতে করছিলাম, ইন্ডেক্স পেজ, তারপরে হোম পেজে। না, হোম পেজে যেহেতু কোনো কাজ করিনি, ওদের ব্লগ কন্টেন্টে আমি আপাতত কোনো কাজ করলাম না, কিন্তু যদি কাজ করি ওদের ব্লগ কন্টেন্টের ভিতরে আমাদের কাজ করতে হবে। খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, সাব্বাস। তো সাইন আপে যেহেতু কাজ করেছি, দেখি আমরা ইন্ডেক্সে কোনো কাজ করিনি, ইন্ডেক্স পেজ রয়েছে, হোমে কোনো কাজ করিনি, হোম পেজ রয়েছে ওইভাবে। ঠিক আছে, কিন্তু লগইনে তো আমি কাজ করেছি, সো ব্লগ কন্টেন্টে কাজ করেছি। সো
এখন আমি কোনো সাইন আপই করিনি, তাহলে লগ ইন কীভাবে কার নামে করব? সো সাইন আপ করে ফেলি। হ্যাঁ, আমাদের সিয়াম ভাই আছে যে, ঠিক আছে, siam.vapc। হ্যাঁ, সো নিলাম সিয়াম ভাই। সো পাসওয়ার্ড দিয়ে দেই রূপকথার রাজপুত্র। হ্যাঁ, তো রূপকথার রাজপুত্র। ওকে, সো পাসওয়ার্ডটা একটু বড় হয়ে গেছে। সাইন আপ উইথ লগইন সাকসেসফুল। এই যে ওয়েলকাম সিয়াম। এখন লগইনে যাই, লগইনে গেলেও আসলে দেখতেছি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা লগ আউট করে দেখি যে লগইন নাই কিনা। ঠিক আছে, সো সিয়াম ভিএপিসি এবং আমরা পাসওয়ার্ডটা দেই রূপকথার রাজপুত্র। ঠিক আছে, সো দেখি আমার পাসওয়ার্ডটা হয়েছে কিনা, রূপকথার রাজপুত্র। হ্যাঁ, ওকে, সো হ্যাঁ, লগ ইন হয়েছে সাকসেসফুল। যদি ভুল হতো তাহলে ভুল জানাতে। এবং এই যে আমরা যে মার্ক ইউজ করেছি, মার্ক ইউজ করাতে কি হয়েছে, মার্ক হয়ে গেছে। হ্যাঁ, মার্ক হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা চাইলে এটা মার্ক করতে পারি। অনেকে বুটস্ট্র্যাপ ইউজ ওইভাবে করতে চায়, কিন্তু জিনিসটা মার্ক করতে চায়। সো বুটস্ট্র্যাপ ইউজ না করেও মার্ক করা যায়, সমস্যা নেই, করতেই পারি আমরা। হ্যাঁ, ওকে, আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। কিন্তু কথা হলো মানে আমার এক ভাই আছে যে হচ্ছে বুটস্ট্র্যাপও ইউজ করে না, মার্কও করে না, কোটও করে না, কিছু করে না, হুদাই ওইভাবে ছুঁয়ে দেয়। ঠিক আছে, একটু প্রফেশনাল করি হালকা, মানে নিজের জন্য যেটুকু লাগে। আমি বলতেছি না যে ফুল একদম ডিজাইন করে খুব ইসের মতো করতে, কিন্তু অ্যাটলিস্ট নিজের দেখে যাতে বোঝা যায়। হ্যাঁ, যেমন আমি এটা একটু সাজাইছি, কি বলে, আমার এই ন্যাপট্যাগের মাধ্যমে লিঙ্কগুলো এভাবে একটু সাজানো, তারপর একটু কোড করা, এই ছোট ছোট জিনিস করলে বুঝতে সুবিধা হয়, নিজেরই বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা কি এগুলো বুঝতে পেরেছি? হ্যাঁ, তার মানে আমার বেসিক লগইন লগ আউট সাইন আপ শেষ। ওকে, তো এখন আমার মডেলে কাজ করি। কিসের জন্য? আড্ডা দিতে আসছি। কি দিতে আসছি? আড্ডা দিতে আসছি। সো আমি একটা ক্লাস নিই আড্ডা নামে, নেওয়া যাবে? তাহলে অনেকে বলতে পারে, ভাই তুমি আড্ডা নামে ক্লাস নিচ্ছ, ইংলিশের মধ্যে বাংলা ঢুকাচ্ছ। ভাই এখন বুঝাটা আসল। কাস্টমার যদি সে ইন্ডিয়ান কাস্টমার হয়, সে যদি বাংলা হয়, আমি যদি নাম আড্ডা দেই, সমস্যা নাই তো? ঠিক আছে না? বুঝতে পারাটাই তো আসল, নাকি? জি। আচ্ছা, এবার তো গুগলেও আড্ডা কথাটা লিখলে বুঝে গুগল, নাকি? তো আমি আড্ডাটা টপিক নিলাম, সেই টপিকের বললাম আড্ডার টপিক খুব বেশি বড় হবে না, লাইক ধরো যে 100 বা 50 এরকম। সো টপিক, এখন আড্ডাটা কোন সময় হচ্ছে, আড্ডার টপিকটা আসছে, সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কি লিখবো ভাই? ক্রিয়েটেড অ্যাট। তাহলে এটাকে কি লিখবো? মডেলস ডট ডেট টাইম ফিল্ড। সো এটা কি যখন মানুষ ক্রিয়েট করবে তখনই হবে না, মানে অটোমেটিক হবে না? অটো নাও অ্যাড কি ট্রু। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, সো এই আড্ডার দেখি কি কি আইটেম আছে। তাহলে আমি লিখলাম আইটেম মডেলস ডট বড় হাতের মডেল। আমরা কি কিছু বুঝতে পেরেছি? আজকে কিন্তু আমি ডিটেইলসে বুঝাচ্ছি, আজকে আমি একটু ডিটেইলসে বুঝাচ্ছি, একটু প্রফেশনালি করতেছি, হালকা প্রফেশনাল। হ্যাঁ, ফুল প্রফেশনাল করতেছি না, কিন্তু অ্যাট লিস্ট আপনারা কি করতে পারবেন, এই লগইন লগ আউট সাইন আপে বলতে পারবেন যে কাস্টমারকে এটা সিকিউর, এটা নিরাপদ। হ্যাঁ, আমার ডিজাইনটা তো আমি বসে বসে সাজাইতে পারবো, কিন্তু ডেভেলপটা তো ভাই আমাকেই করতে হবে। ডেভেলপ চ্যাটজিপিটি করে দিবে না। ঠিক আছে, অনেকে এই যে জ্যাঙ্গোর প্রজেক্ট এই চ্যাটজিপিটির মাধ্যমে হচ্ছে আমারে করে জমা দিবে, আমারে বুঝাইতেই পারবে না সে। হ্যাঁ, আর চ্যাটজিপিটির মাধ্যমে করলে ফিউচারে সে ওটারে আর ডেভেলপ করতে পারবে না, ওটারে আর এডিট করতে পারবে না। নিজেরটা নিজের এডিট করা যায়, মাইন্ডসেটটা এডিট করা যায় নাকি? তো বুঝি, ভালোভাবে বুঝি, যাতে ইন ফিউচার চ্যাটজিপিটি ইউজ করে আমরা টাকা পয়সা কামাইতে পারি। ঠিক আছে, চ্যাটজিপিটি ইউজ করে মূর্খ হইতে আমরা আসি নাই, আমরা চ্যাটজিপিটি ইউজ করে টাকা কামাইতে আসছি। বুঝা গেল? শাবাশ শাবাশ সিয়াম ভাই, আরে তোমার মতো রাজপুত্র থাকাই তো দরকার। ওকে, এজন্য তুমি আমাদের কি রূপকথার রাজপুত্র। ওকে, সো এই যে আমি যে আড্ডা ক্লাসটা আইটেমের মধ্যে রাখবো। কেন রাখবো? প্রশ্ন হতে পারে কেন রাখবো। এখন আড্ডার টপিক থাকবে একবার, কিন্তু কমেন্ট আসবে বারবার। একটা টপিকে কমেন্ট আসবে বারবার। এই সে ধরি কালকে হচ্ছে আমাদের এলাকায় একজন মাইয়ার বিয়া হইছে, কালকে বিয়া খাইতে গেছি। ঠিক আছে, উঠলো যে ভাই কালকে তো মুখের বিয়া ছিল। সো এখন বিয়ে ধরো যে খাইতে গেছি, টপিক কিন্তু একটাই। বললাম কেউ একজন টপিক পোস্ট করলো যে ভাই কালকে বিয়ে খাইতে গেছিলাম। পরে আরেকজন এসে বললো, হ ভাই বিয়ের রান্নাটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, পরে কি হলো, আমি বললাম যে ভাই
ওই যেই মাইয়া বিয়া হইছে ওই মাইয়ারই বড় ভাই কি করছে, রান্না করছে। ঠিক আছে। হ্যাঁ, তখন আরেকজন ভাই বললো এর লেগেই তো রান্নাটা কি হয়েছে, বেশি মজা হয়েছে। ঠিক আছে। তার মানে কি, কমেন্ট আসতেছে বারবার, হ্যাঁ। টপিক আসছে একটাই বিয়া বিয়া তো করছে সে। হ্যাঁ, এলাকায় তো আর 4-5টা বিয়া হয় নাই, একটাই বিয়া হয়েছে একদিনে, নাকি গতকাল একটাই বিয়া হয়েছে। জি। আমি তো আর বিয়া করছি না গতকাল, সিয়াম ভাই তো আর গতকাল বিয়া করছে না, আমাদের পাড়ার একজনই বিয়া করছে। ঠিক আছে। সো টপিক একটাই, সো ওই টপিক রিলেটেড যে কমেন্টগুলো সেগুলো আসবে। তার মানে এই আইটেমের সাথে টপিককে একটা কানেকশন করাতে হবে না, নাহলে তো এবার একজনের বিয়ের টপিকে আরেকজন যায় কমেন্ট করলে সমস্যা, কমেন্ট মিশে গেলে সমস্যা, কমেন্ট মিশা যাবে না। কেননা জাবের ভাইয়ের ধরো বিয়ে হয়েছে 18 সালে, বুঝি একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ এখন এরকম করা যাবে না যে কালকে যার বিয়ে হয়েছে তার কমেন্ট যেন জাবের ভাই একটা এসে পড়ে, তাইলে তো আর হলো না। তাই তো। 18 সালে যে বিয়ে করছে তার কমেন্ট ওইভাবেই আসবে, জাবের ভাইয়ের কমেন্ট আলাদা, কালকে যার বিয়ে হয়েছে কমেন্ট আলাদা। সিয়াম ভাই তো বিয়ে করে নাই, ওনার কথা বাদ। আমাদের বড় ভাই বিয়ে করছে, বড় ভাইয়ের কমেন্ট আসবে আলাদা। যার যার বিয়ের কমেন্ট, বিয়ের পোস্ট কমেন্ট আলাদা, ছবি আলাদা, ছবি দিলে ছবি আলাদা, ক্রিয়েশন টাইম আলাদা। তার মানে কি, আমি এখন এই কমেন্টের সাথে তাহলে লিংক করে দিব কাকে, এই আড্ডাকে, বুঝতে পারছি? তাহলে আড্ডা ক্লাসকে আমি লিংক করে দিই। তাহলে আমি লিখলাম আড্ডা, ভেরিয়েবল নিলাম আড্ডা, বুঝতে যাতে সুবিধা হয়। সো মডেলস ডট কি কোন কি হবে, ফরেন কি, কারণ কি এটা তো বিদেশি এর কাছে, এই আড্ডা ক্লাসটা এই আইটেমের কাছে বিদেশি না। তাহলে টু আসছে কোন থেকে, কোন দেশ থেকে, আড্ডা থেকে। আমরা কি বুঝতে পারছি? ওকে, অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। ক্যাসকেড। ওকে, আর একটা রিলেটেড নেম দিয়ে দেই যাতে আমি রিলেট করতে পারি। সো যেহেতু নাম আইটেম, আমি দিলাম আইটেমস। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। এই যে আমরা কালকে ইউজার নিছিলাম কি মডেলস ডট 4 ফিল্ড আকারে, সিম্পল। কিন্তু আমি এখন লগইন লগর সাইন আপের মাধ্যমে ইউজার নিব, ঠিক আছে? তাহলে ইম্পোর্ট করি ইউজারকে, জ্যাঙ্গো কন্ট্রিবট ডট মডেল ইম্পোর্ট ইউজার। জ্যাঙ্গো ইউজার নিছি, এবার কার ইউজার নিছি জ্যাঙ্গো। খবর হয়ে যাবে কিন্তু। এবার কার ইউজার নিছি জ্যাঙ্গো ইউজার। খবর করে ফেলাবো না আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন কার ইউজার নিছি, জ্যাঙ্গো। এই যে প্রফেশনালিজম শুরু হলো, এই যে কি শুরু হলো, প্রফেশনালিজম। ঠিক আছে? কেন আমরা জ্যাঙ্গো ইউজার নিছি, যাতে লগইন হয়ে গেলে ইউজার নেমটা কি অটো পেয়ে যায়। পেয়ে যায়। ঠিক আছে। এটা তো আমি শুরুতেই বলে নিছি না, হ্যাঁ। বলছি কিনা ভাই? জি বলেছেন। আচ্ছা, শাবাশ, পারা যাবে ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই এখন কি একটু ভালো লাগতেছে না, একটু প্রফেশনাল শুরু হয়ে গেছে ভাই, প্রফেশনাল শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ অবশ্যই। ওকে ওকে, এখন কিন্তু প্রফেশনাল করতে হবে, ঠিক আছে? তাইলে এখন আড্ডাতে আগে যে সিকিউরিটি ইস্যু ছিল, সিকিউরিটির যে চিন্তা ছিল মানুষ বলতেছিল ভাই এভাবে তো একজনের নাম নিয়ে আরেকজন ঢুকে সে ভুলভাল কমেন্ট করে ঝগড়া বাঁধাই দিতে পারে, ঠিক আছে না? আগে তো লগইন লাগতো না। সো আমার রাসেল ভাই তো অনেক ভালো মানুষ, কিন্তু মনে করি রাসেল ভাইয়ের নামে একজন ঢুকে জাবের ভাইরে কি করলো, তার টপিকে ঢুকে একটা বকা দিল জাবের ভাইরে, ঠিক আছে? হ্যাঁ। পরে রাসেল ভাই তো বলবে আমি তো বোকা দেই নাই, ঠিক আছে? তখন জিনিসটা কি হলো, প্রফেশনাল থাকলো না, না। সিকিউরিটি থাকলো না, হ্যাঁ। যে রাসেল ভাইয়ের নাম নিয়ে একজন ঢুকে ইয়া করতেছে। তার মানে যার যার নাম তার, যার যার ইউজার নেম তার, একটু সিকিউরিটি হলো না, পাসওয়ার্ড দিলে। হ্যাঁ। আচ্ছা, সো এই সিকিউরিটির জন্য কিন্তু এখন আমরা একটু প্রফেশনাল করতেছি। তাহলে থাকবে না হ্যাঁ। সিকিউরিটির চিন্তা, আর থাকবে না। থাকবে থাকবে না। না। থাকবে না। থাকবে না। হ্যাঁ, একদমই সিকিউরিটির চিন্তা আর থাকবে না। থাকবে না। এই বাংলাদেশ থেকে সিকিউরিটির চিন্তা থাকবে না। বাংলাদেশ থাকবে, তবে সিকিউরিটি বাংলাদেশ থাকবে, হ্যাঁ, কিন্তু সিকিউরিটির চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, তার মানে একেবারেই সিকিউরিটির চিন্তা থাকবে না। থাকবে না। তুমি একটু বলো কিভাবে আমি ডায়লগটা শুনি। থাকবে না। আসলে এই বাংলাদেশটা থাকবে, তবে সিকিউরিটি চিন্তা থাকবে না। হ্যাঁ, থাকবে না, এটা অবশ্যই থাকবে না। থাকবে না। ঠিক আছে। এই প্রজেক্টে সিকিউরিটির চিন্তা থাকবে থাকবে না। না। এই প্রজেক্টে সিকিউরিটির চিন্তা এখন আর থাকবে না। ঠিক আছে? তো এই জায়গায় তাহলে আমরা একটা ইয়া লিখি, সিকিউরিটি, ঠিক আছে? সিকিউরিটি টেনশন চলে যাওয়া মানে কি, রিমুভ হওয়া, রিমুভ করা হলো। এখন ঠিক আছে। কিভাবে রিমুভ করা হলো, কারণ হচ্ছে আমি তো ইউজার নিব জ্যাঙ্গো, হ্যাঁ। তাইলে আমরা জানি যে বাইরে থেকে কিছু আসলেই তার নাম কি, ফরেন কি।
2 কোথা থেকে আসছে? টু আসছিল হ্যাঁ জ্যাঙ্গো থেকে। জ্যাঙ্গো কি থেকে? টু আসছিল 8টা থেকে। না ভাই, আড্ডা তো জ্যাঙ্গোর না। হ্যাঁ, রাসেল ভাই খুব User। কাছাকাছি দিচ্ছে। ইউজার, হ্যাঁ জ্যাঙ্গোর মডেল থেকে আসছে ইউজার। বিউটিফুল। ওকে, অর ডিলিট মডেলস ডট। Escape। ওকে, আর রিলেটেড নেম কি হওয়া উচিত? গুরুজি, যেহেতু এটার নাম আইটেম, রিলেটেড নেমও দিলাম আইটেমস। ঠিক আছে, সেম উপরে যেরকম আছে সেম, খালি এই আড্ডার জায়গায় কি হলো ভাই? ইউজার হলো। আর সব সেম, ঠিক আছে, কিন্তু সিকিউরিটি টেনশনটা চলে গেল। সিকিউরিটি টেনশনটা ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? জি। সত্যি বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, তো এখন তাহলে আমাদের কি করা লাগবে? ওখানে যায় কাস্টমার খালি কমেন্ট করবে, তাই তো? তাই তো, হ্যাঁ। কমেন্ট, তাহলে আমি লিখি মডেলস ডট কমেন্ট করতে গেলে একটু বড় ফিল্ড লাগে, তার মানে কি টেক্সট ফিল্ড লাগে। ওকে, সো আমি এবার লিখতেছি ক্রিয়েটেড অ্যাড, তাহলে কখন কমেন্ট করছে সেটাও আমরা জানতে পারবো। সেটাকে লিখলাম মডেলস ডট ডেট টাইম ফিল্ড, সো সে অটো নাও অ্যাড শুরু। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, সিম্পল। আমরা এখন এই মডেলটা দেখি, মডেলটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। জি। মডেলটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। মডেলটা আমরা খুব ভালো খুব করে ভালোভাবে বোঝার চেষ্টা করি। ফার্স্ট আমরা যে কাজটা করছি, আড্ডা দেব, আড্ডার টপিক লাগবে, কোন সময় আড্ডা হয়েছে, ক্রিয়েটেড অ্যাড দিয়ে দিলাম, হ্যাঁ। শেষ। আইটেমে আমরা কি করছি? ওই আড্ডাকে কানেক্ট করছি মডেলস ডট ফরেন কি দিয়ে। ইউজারে কি করছি? জ্যাঙ্গোর ইউজার কানেক্ট করছি। জি। কেন? সিকিউরিটি টেনশন রিমুভ করার জন্য। ঠিক আছে। সিকিউরিটির কোনো টেনশন থাকলো না। না, ঠিক আছে। সো অনেকে টেনশন একটু ইয়া হয়ে যায়, ইংলিশ হয়ে যায়। তো আমি যদি একটু প্রোগ্রামিং এ লিখি সিকিউরিটি ইস্যু রিমুভড, ওকে। বা সিকিউরিটি চিন্তা চলে গেল, ঠিক আছে। জি। সবাই যে সিকিউরিটি নিয়ে হাউকাউ করবে সেটা চলে গেল। গেল, হ্যাঁ। হ্যাঁ, তো এখন ফুল জিনিসটা আমরা তো বুঝতে পারছি, আর কমেন্ট করবে আর ইয়া করবে, শেষ। আর কিছু নাই কিন্তু। না। সো আমি এটাকে যেহেতু মডেলের কাজ করছি, মডেলের কাজ করলে কি করতে হয়? টার্মিনালে Make migration, মেক মাইগ্রেশনস আর মাইগ্রেট। মাইগ্রেট, মেক মাইগ্রেশনস আর migrate, মাইগ্রেট, মেক মাইগ্রেশনস আর migrate। মাইগ্রেট করে দিলাম, ঠিক আছে। ওকে, জি। তা আমাদের কিন্তু মডেলসের কাজ শেষ। মডেল কইরা ফেলাইছি আমরা, অনেক বড় একটা কাজ কইরা ফেলাইছি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মডেলের কাজ করে ফেলছি, আমাদের বড় একটা কাজ করে ফেলেছি। ওকে, বিউটিফুল। আচ্ছা, আমরা বাকি ভিডিওগুলাই বাকি জিনিসগুলা